আচ্ছা, আমরা শুরু করি। হ্যাঁ, আমরা বিগত ক্লাসে যেটা আমরা আলোচনা করেছিলাম কিছুটা, হ্যাঁ মোটামুটি আমরা কিন্তু একটা আলোচনা করেছিলাম যে আসলে এনহান্স কনভার্সনটা কি, এটা এটা নিয়ে কিন্তু আমরা একটা স্বল্প একটা আলোচনা আমরা করেছিলাম। হ্যাঁ, আমরা বলেছিলাম যে যখন সাধারণত কেউ আমাদের ওয়েবসাইটে আসে, ঠিক আছে, ওয়েবসাইটে আসার পর এরকম যখন কেউ কোনো প্রোডাক্টকে হচ্ছে কি করে অ্যাড টু ভিউ ভিউ আইটেম করে, তারপরে অ্যাড টু কার্ট করে, এবং ফাইনালি যখন সে ভিউ কার্ট করে সে চেক আউট করে সে যখন অর্ডার প্লেস করে ফেলে, ঠিক আছে, অর্ডার যখন প্লেস করে ফেলার পর এখানে সে তার কিছু ডিটেলস সে তার দেয়, সে তার শিপিং অ্যাড্রেস বা তার যাবতীয় অ্যাড্রেসগুলো সে এখানে প্রোভাইড করে। এখানে তার একটা বিলিং অ্যাড্রেস থাকে, এখানে তার একটা শিপিং অ্যাড্রেস থাকে। এটা কমপ্লিট করে সে অর্ডারটা কমপ্লিট করে ফেলে। তো অর্ডারটা যদি সে কমপ্লিট করে ফেলার পরও কি হয়, তার যেই নাম বা ঠিকানাগুলো এই নাম বা ঠিকানাগুলো এগুলো, আচ্ছা একটু শব্দ হচ্ছে, হ্যাঁ, নাম বা ঠিকানাগুলো অনেক সময় কী হয়, আমাদের এটা পরবর্তী রিমার্কেটিংয়ের ক্ষেত্রে আমাদের এই নাম বা ঠিকানাগুলো আমাদের প্রয়োজন হয়, তাই না? এই আমরা বলেছিলাম কিন্তু বিগত ক্লাসে আমাদের কেন প্রয়োজন হয়, কেন গুগল যদি না জানে, আরে সর্বনাশ। সুমি, এই কথায় কিছু করতে পারছি না আমি। সরি, একটু ডিস্টার্ব হচ্ছে আর কি। হ্যাঁ, আচ্ছা, তো আমরা বলেছিলাম যে আমাদের হচ্ছে এই যেই যখন একজন কমপ্লিট পারচেস করে ফেলে, তারপরে কি হয়, এই যে অ্যাড্রেসগুলো থাকে, তার নাম ঠিকানাগুলো থাকে, এই নাম ঠিকানাগুলো হচ্ছে গুগলের প্রয়োজন হয়। কেন প্রয়োজন হয়? কারণ গুগল পরবর্তীতে যাতে রিমার্কেটিং করতে পারে, ঠিক আছে, তাদের কাছে পুনরায় এই সকল ব্যক্তির কাছে তাদের এই হচ্ছে ফোন নাম্বারের দ্বারা বা তার মেইল আইডির দ্বারা ট্র্যাকিং করে তাকে যাতে পুনরায় আমরা যে প্রোডাক্টগুলোকে আমরা রিপ্রেজেন্ট করবো, সেইগুলোকে যাতে তাদের সামনে আবার পুনরায় তাদের সামনে রিপ্রেজেন্ট করতে পারে, ঠিক আছে। সেই জন্য তাদেরকে কী করতে হয়, তাদেরকে ট্র্যাকিংয়ের জন্য হলেও এই সকল ডেটাগুলো আমাদের গুগলকে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখন এই গুগলকে দেওয়াটাই মূলত হচ্ছে আমরা বলতেছি এনহ্যান্স কনভার্সন, ঠিক আছে। এই এনহ্যান্স কনভার্সন বলতে কি বোঝাচ্ছে, কনভার্সনকে আরও এনহ্যান্স করা। হ্যাঁ, জিনিসটা বোঝার চেষ্টা করেন যে কনভার্সনকে আরও বেশি এনহান্স করা, আরও বেশি উন্নত করা, ঠিক আছে, যে কোনো কনভার্সনকে আরও বেশি উন্নত করা, ঠিক আছে, এটাকে বলছে এনহান্স কনভার্সন। এই উন্নত করার ক্ষেত্রে আমাদের মাধ্যমগুলো হচ্ছে এটা, ঠিক আছে। আচ্ছা, এখন আমাকে একটা কথা বলেন তো, যে আমরা যে পারচেসটা কমপ্লিট করবো, আমরা একটা কথা কিন্তু বিগত ক্লাসে বলেছিলাম যে আসলে এই ডেটাগুলো আমরা কখন পাবো, যখন আমাদের পারচেস কমপ্লিট হবে, তাই না? তখন কিন্তু আমরা ডেটাগুলো পাবো। এছাড়া এই ধরনের ডেটাগুলো আমরা কোথায় পেতে পারি, আপনার কি কেউ বলতে পারবেন? আপনি শুধুমাত্র পারচেস ছাড়া আর কোনো জায়গাতে এনহান্স কনভার্সন কাজে লাগবে, তাই না? এটাকে আর কোথায় কাজে লাগানো যায় বলেন তো কেউ একজন। এই এনহান্স কনভার্সনকে পারচেস ছাড়াও আরও একটা জায়গাতে কাজে লাগানো যায়, আরও বোধহয় একটা জায়গাতেই কাজে লাগানো যায় আমার যতটুকু মনে হয়। কি বলতে পারবেন? স্যার এই যে ডাটা লেট ভ্যারিয়েবলগুলো তৈরি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডাটা লেট ভ্যারিয়েবলগুলো যে আমরা কম্পিউটারের মধ্যে দিয়ে দিই অথবা একটা বা অনেকগুলো প্রোডাক্টের মধ্যে দিয়ে দিই। ডাটা লেয়ার ভেরিয়েবল থেকে তো আমরা ডাটা নিচ্ছি, হ্যাঁ, ডাটা লেয়ার ভেরিয়েবলের থ্রুতে তো আমরা ডাটা নিচ্ছি, কিন্তু আমি জানতে চাচ্ছি যে এই যে আমরা ডেটাগুলো নিচ্ছি, এই ডেটাগুলো নেওয়ার উদ্দেশ্যটা কি?
স্যার রিমার্কেটিং করার জন্য না? রিমার্কেটিং করার জন্য। এই রিমার্কেটিং এর ক্ষেত্রে আমরা তো পারচেসটাকে ব্যবহার করলাম, তাই না? সে যখন পারচেস কমপ্লিট জি করছে, স্যার। পারচেসটা কমপ্লিট করার পর আমরা তাকে রিমার্কেটিং এর জন্য আমরা তার ডেটাগুলো নিচ্ছি। পারচেস ইভেন্টটা কি? পারচেস। এই পারচেস ছাড়া জি স্যার। আর কোন ক্ষেত্রে আমরা এই সেম কাজটা আমরা করতে পারি? একটু মাথায় খাটান তো, বলেন তো। স্যার বলতে পারতেছি না। কেন বলতে পারতেছেন না? আচ্ছা স্যার চেক আউট। কেন হচ্ছে তো? স্যার এটা তো পরবর্তীতে স্যার রিমার্কেটিং করার জন্যই তো ইয়া করে, তাহলে অডিয়েন্স তৈরি আরেকটা করার ইভেন্টে জন্য। এটাকে কাজে লাগানো যায়। আমরা আরো একটা ইভেন্টে কাজে লাগাতে হবে। কোন ইভেন্টে? আর একটা ইভেন্ট, জি এখনো বলতে পারতেছেন না? স্যার স্যার লিড 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 জেনারেশন। লিডের জন্য। লিডের লিড জন্য, জেনারেশন। ঠিক আছে? স্ক্রিন দেখে তখন এখনো বোঝা উচিত। আমরা এই সেম জিনিসটাই আমরা কিন্তু লিড জেনারেশনের কাজে লাগাতে পারি, ঠিক আছে? জি কারণ স্যার। আমরা সেম ডেটাগুলো, যে ডেটাগুলো নিচ্ছি এগুলো সব খালি ডেটা নিচ্ছি, তাই না? এনহান্স কনভার্সন বলতে বোঝাচ্ছে ডেটাকে কালেক্ট করা। কার ডাটা কালেক্ট করা? ইউজারের ডাটাগুলো কালেক্ট করা, ঠিক আছে? তো এই ডাটাগুলো আমরা দুইটা জায়গাতে আমাদের মূলত লেগে থাকে আমার জানা মতে। একটা হচ্ছে পারচেজ আর একটা হচ্ছে লিড। যখন আপনার লিড 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 জেনারেশন। ক্যাম্পেইন যখন করবেন তখন কিন্তু সেম প্রসেস, খালি ক্যাম্পেইন টাইপটা খালি চেঞ্জ হবে, পারচেজের জায়গায় লিড হবে, ঠিক আছে? হ্যাঁ, এই সেক্ষেত্রে আপনারা ডেটাগুলো নিতে পারবেন। ফাইন। আচ্ছা, গেল। এখন আমরা একটু মূল প্রসঙ্গে আসি। আমরা হচ্ছে কিভাবে আমরা এই জিনিসটা করতে পারি, ঠিক আছে? আমরা মূল টপিকে আসি। আচ্ছা, আমরা বলেছিলাম যে আমরা সাধারণত এই কাজটা করতে গেলে আমাদের দুইটা ওয়ে আছে। আমাদের ক্যাম্পেইন তৈরি করতে হবে। ফার্স্ট অফ অল আমাদের ক্যাম্পেইন তৈরি করতে হবে। আপনারা ক্যাম্পেইনে গিয়ে যেভাবে অ্যাজ ইউজুয়াল ক্যাম্পেইন তৈরি করে সেভাবে ক্যাম্পেইন তৈরি করে করতে পারবেন। ফিনিশ মানে ক্যাম্পেইনকে ফুলফিলভাবে আপনাকে ফিনিশ করতে হবে, ঠিক আছে? ফিনিশ করার পর তারপর ওইখান থেকে আপনি কি করতে পারেন? আপনি করতে পারেন। অথবা আমরা এখান থেকে যেটা দেখিয়েছিলাম পূর্বে, যে আমরা ম্যানুয়ালি আমরা এখান থেকে করতে পারি। হ্যাঁ, ম্যানুয়ালি আমরা এখান থেকে চাইলে ওয়েবসাইট দিয়ে আমরা করতে পারি, সেম প্রসেস, ঠিক আছে? সো আমরা ওই দিকে না যেয়ে আমরা শর্টকাটে আমরা হচ্ছে ম্যানুয়াল প্রসেসে আমরা আসতেছি, ঠিক আছে? আচ্ছা, এই যে আমি অলরেডি একটা এখানে তৈরি করে রেখেছি, আপনারা একটু দেখেন। খুব সিম্পলভাবে এই জাস্ট খালি নাম, পারচেজ, এই সেই হ্যান ত্যান, ঠিক আছে? এখন এখানে আসার পর একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? সেটা হচ্ছে অবশ্যই যেন আমাদের এনহান্স কনভার্সনের এইটা টিকমার্ক অবশ্যই যেন দেওয়া থাকে, ঠিক আছে? অবশ্যই যেন এনহান্স কনভার্সনের এই অপশনটা টিক দেওয়া থাকে। আমরা যখন কনভার্সন সেটিংয়ে যাব, এখানে গেলে এই যে আমরা জিটিএমকে করে দেবো। হ্যাঁ, কনভার্সন সেটিংয়ে কিন্তু অবশ্যই এটা টার্ন অন থাকতে হবে। হ্যাঁ, এই যে কনভার্সন সেটিং, এনহান্স কনভার্সন, আসলে এইখানে এটা অবশ্যই টার্ন অন থাকতে হবে এবং এইটা অবশ্যই জিটিএম থাকতে হবে, ঠিক আছে? এই জিনিসটা যেন অবশ্যই মাথায় থাকে, ঠিক আছে? এটা ভুল হলে কিন্তু হবে না। ওকে, ফাইন। তো আমরা এটা করলাম, এনহান্স কনভার্সন দিলাম, দেওয়ার পর এবারে আমরা একটু ব্যাকে আসি। আচ্ছা, এবার আমরা একটা ওয়েব পেজে আসি। সরি, ট্যাগ সেটআপে আসি। ওকে, আচ্ছা, এখন আমরা কি করব? আমাদের বেসিক্যালি যে কাজটা সেটা হচ্ছে আমরা বিগত আচ্ছা, সরি, একটা কথা বলতে ভুলে গেছি, বের করে রাখছিলাম কিন্তু বলবো ভুলে গেছি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস হচ্ছে, এই এনহান্স কনভার্সন করার ক্ষেত্রে তাহলে কিছু জিনিস আমাদেরকে অ্যাক্টিভ করতে হচ্ছে, তাই না? কিছু জিনিস অ্যাক্টিভ করতে হচ্ছে, যেটা আমি প্রথমে বললাম যে এইখানে অবশ্যই এনহান্স কনভার্সনটা অ্যাক্টিভ থাকতে হবে, অন থাকতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের অবশ্যই ড্যাশবোর্ডে যাওয়ার পর, আমাদের যে ওয়েবসাইটে যে ড্যাশবোর্ড আছে, ওয়েবসাইটে ড্যাশবোর্ডে যাওয়ার পর আমরা প্লাগইনসে যাব। এখান থেকে আমরা জিটিএম ফর ডাব্লিউপিতে যাব। এখান থেকে আমাদেরকে যেতে হবে ইন্টিগ্রেশন, ই কমার্স। এরপর এখানে দেখেন, এখানে কিন্তু ট্র্যাক এনহান্স ই কমার্স আছে। হ্যাঁ, এটাকে কিন্তু অন করে দিতে হবে। মানে এটাকে অন করে দিতে হবে কেন? এটাকে অন করে দিবেন যাতে করে আপনার ওয়েবসাইট যাতে ডেটাগুলো দেয়, আপনার ওয়েবসাইট যাতে এই এনহান্স কনভার্সনের ডেটাগুলোর জন্য দেয়। এটা আপনি ওয়েবসাইট থেকে অ্যাক্টিভ করলেন,
আর দ্বিতীয়ত হচ্ছে আপনি এখান থেকে যেহেতু আপনি করছেন, ক্যাম্পেইন করছেন, এখান থেকে আপনি অ্যাক্টিভ করলেন, সে যাতে দেয় আর সে যাতে নেয়। ওকে, এই দুইটা জিনিস আপনারা অবশ্যই অ্যাক্টিভ রাখবেন। আচ্ছা, এইবার যখন আমাদের কমপ্লিট হয়ে গেল, কমপ্লিট হয়ে যাওয়ার পর এই যে আমরা ট্যাগ সেটআপে আসবো, আসার পর খুব সিম্পলি আমরা কি করব, আমরা একটু ডাটা লেয়ারে গিয়ে একটা মিনিট দেখে আসি যে ইউজার ডাটাটা দেখতে কেমন হয়। হ্যাঁ, আগে আমরা একটা ভিউটা দেখি, হ্যাঁ, তারপর আমরা মেইন ইয়াতে যাব। এই যে আমরা যখন এখানে আসলাম, আমরা একটা একটু কমপ্লিট করি। এইটা এখন যেভাবে দেখবেন, এটা কিন্তু অলরেডি অনেক পুরনো প্রসেস। হ্যাঁ, অনেক পুরনো প্রসেস। এইটা আমার এখানে অলরেডি সেট আপ করা আছে, এই জন্য এটা দেখা যাচ্ছে। এই প্রসেসটা এখন চলবে না, কারণ যে আপডেট আসছে এই প্রসেসে পরবর্তীতে আর ডেটা হবে না। ফাইন, হয়ে গেল। এই যে পারচেজ হয়ে গেল। আমরা যেবার ডাটা লেয়ারে আসি, এই যে এখানে কিন্তু ডেটাগুলো আসে, ঠিক আছে। সো এইখানে যে ডেটাগুলো আসতেছে, এই যে যেমন ফার্স্ট নেম, লাস্ট নেম, বিলিং অ্যাড্রেস, সেই ঠিক আছে, এগুলো বাই ডিফল্ট এগুলো এখন আসতেছে, ঠিক আছে। তবে এই সিস্টেমটা এখন আর চলবে না, ঠিক আছে। এইটা যেভাবে আসছে, যেভাবে এটাকে আমি বহুত আগে সেট আপ করে রাখছি, অনেক আগে যখন আমি ফার্স্টে এর দিকে এটা করি আর কি, তখন থেকে সেট আপ করা। সো এই প্রসেসটা এখন চলবে না, ঠিক আছে। তাহলে আমরা কি প্রসেসে যাব, আমরা এটা কি দেখি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে কি করতে হবে, আমাদেরকে ফার্স্ট অফ অল আমরা হচ্ছে যে কোনো একটা পারচেজ ইভেন্ট আমরা আগে তৈরি করব, ঠিক আছে। আমরা ট্যাগে যাই, যাওয়ার পর এখান থেকে আমাদের এই যে এই জায়গাটা একটু খেয়াল করেন। হ্যাঁ, এই প্রসেসটা চলতো, যে প্রসেসটা আমি আগে থেকে বলছিলাম যে আচ্ছা আমি তো এটাকে ফিল করি, তারপরে ঘটনাগুলো বলি। এইভাবে আই থিঙ্ক এখন আর হবে না, এইভাবে এখন আর চলবে না। দেখে নেন আগে কিভাবে করা হতো। কনভার্সন আইডি দিলাম, তারপর আমরা কি দিব, কনভার্সন লেভেল, দিলাম। এরপর আমাদের কনভার্সন ভ্যালু, এটা আমরা দেখিয়েছিলাম, তাই না? এগুলো কিন্তু আমরা দেখিয়েছিলাম, সরি। এটা কি হচ্ছে, ভ্যালু, তাই না? এই যে ভ্যালু, ঠিক আছে। ট্রানজ্যাকশন আইডি, এরপর হচ্ছে কারেন্সি, এই যে কারেন্সি। আচ্ছা, এই পর্যন্ত ঠিক আছে। এরপর আমরা কি করতাম, আমরা এখানে ট্রিগারে আসতাম, আসার পর আমরা কি ট্রিগার নিতাম যেন, একটু রেসপন্স করতে হবে। স্যার কাস্টম ইভেন্ট, কাস্টমার এখন এটা, হ্যাঁ, কাস্টমার পারচেজ, তাই না? এই পর্যন্ত এই পর্যন্ত সবই ঠিকঠাকই ছিল। ওকে, এখন এইখানে আসার পর মেইনলি এখানে এসে যেটা বলে, এনহান্স কনভার্সনের ক্ষেত্রে যেটা বলে পূর্ববর্তী সময়ে, সেটা হচ্ছে এইখানে আসার পর আপনার ট্যাগ এবং ট্রিগার সেট আপ হওয়ার পর এই জায়গাতে আপনার একটা
অপশন থাকবে, যেটাকে বলবে হচ্ছে ইউজার প্রোভাইডেড ডাটা। ঠিক আছে, ইউজার প্রোভাইডেড, এখানে যেরকম টিকমার্ক দেখছেন না 3টা, আগের টিকমার্ক ছিল 4টা অপশন ছিল। ঠিক আছে, 4টা অপশনের মধ্যে একটা ছিল যে ইনক্লুড ইউজার প্রোভাইডেড ডাটা। ওইটাকে এরকম টিকমার্ক দিয়ে দিলে তখন কী হতো, এরকম কিছু ফিল্ড খুলে যেত, এবং এই ফিল্ডগুলো খুলে গেলে ঠিক এইভাবেই আমাদেরকে ডেটাগুলো ইনক্লুড করতে হতো। এটা আমি পূর্বের কথা বলতেছি, বাট আমি যখন করতেছি তখন এই সিস্টেমটা দিয়ে, এখন দেখেন ওই অপশনটা নাই, ওই অপশনটাই এখানে নাই। ঠিক আছে, ওই অপশনটা এখানে নাই, তাহলে এখন কি করা যাবে? ঠিক আছে, নতুন একটা কি ট্যাগ মনে হয় করতে হবে না? ট্যাগ আমাদেরকে এইটাকে একটু চেঞ্জ করতে হবে। হ্যাঁ, এই জিনিসটা আমরা একটু চেঞ্জ করে আমরা দেখি কি হয়। এখানে আমাদের নতুন একটা ট্যাগ আসছে, ট্যাগ টাইপ আর কি। হ্যাঁ, নতুন একটা ট্যাগ টাইপ আসছে, সেটা হচ্ছে যে ওরা ইউজার প্রোভাইডেড আলাদা একটা ট্যাগ টাইপ দিয়ে দিছে। ঠিক আছে, এইখানে এসে আমরা একটু ট্রাই করি। ওকে, কনভার্সন ডাটা আমরা দিয়ে দিলাম, কনভার্সন আইডি আমরা দিয়ে দিলাম। এখানে আসার পর ইউজার প্রোভাইডেড ডাটা, না সরি ভুল করলাম, নিউ ভেরিয়েবল। এই যে এইবারে দেখেন এই ফিল্ডগুলো ছিল আগে ওইখানে, এখন ফিল্ডগুলো চলে আসছে এখানে, দেখতে পাচ্ছেন? ফার্স্ট নেম, লাস্ট নেম, স্ট্রিট, সিটি, রিজিয়ন, কান্ট্রি, পোস্টাল কোড। এই অ্যাড্রেসগুলো, এই জিনিসগুলো আপনাকে, এই একটা ইউজারের ডেটাগুলো আপনাকে এখন দিতে হবে। এই সেম জিনিসটা আগে ওইখানে ছিল, এখন সেম জিনিসটা কি এখানে চলে আসছে। ঠিক আছে, আচ্ছা আমরা যদি এটাকে ইমেল ফোন নাম্বার এটা অটোমেটিক দিতে পারি, কারণ ইমেল ফোন নাম্বার সে তো দিবে, ম্যানুয়াল কনফিগারেশন দিলে এটা হবে না। হ্যাঁ, এটাকে আমাদের সেটাও করা যায়, ম্যানুয়ালেও করা যায়, কারণ এখানে ভ্যারিয়েবলের অপশন আছে না? জি স্যার, ভ্যারিয়েবল করা যাবে ইমেলের দিয়া, করা যাবে, তাই না? তাহলে আমাদের কতগুলো করতে হচ্ছে? মেইল, ফোন নাম্বার, ফার্স্ট নেম, লাস্ট নেম। আচ্ছা আমরা একটু লিখি, তাহলে আমাদের বুঝতে সমস্যা হবে। আমাদের প্রথমে লিখতেছে ইমেইল, ফোন, ফার্স্ট নেম, লাস্ট নেম, স্ট্রিট। বাকি কাজ কিন্তু আপনারা পারবেন। হ্যাঁ, এই জায়গাটা মেইনলি চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, বাকিটা আপনারা পারবেন সেটা আমি জানি, এইটা একটু চেঞ্জ হয়েছে। কান্ট্রি আর কি আসছে, আর কিছু পোস্টাল কোড, আর চাইছে পোস্টাল কোড। ওকে, ঠিক আছে, আমরা এই অনুযায়ী তাহলে আমরা ভ্যারিয়েবলগুলো তৈরি করব। আচ্ছা আমরা এবারে, এখন আমরা এখানে না থাকি, আমরা আগেগুলো তৈরি করে আসি। ঠিক আছে, ওকে, এখানে থাকুক। এখন আমরা যদি একটু ডেটাতে আসি, দেখি তো আমাদের সবগুলো ডেটা এখানে আছে কিনা, আমরা এখান থেকে নিতে পারবো কিনা। আমাদের প্রথমে চাচ্ছে ইমেল আইডি যে আমাদের আছে, তারপর কি চাচ্ছে, ফোন নাম্বার চাচ্ছে, এই যে ফোন নাম্বার আমাদের আছে। আমাদের ফার্স্ট নেম চাচ্ছে, ফার্স্ট নেম আছে, লাস্ট নেম চাচ্ছে, লাস্ট নেম আছে। আচ্ছা এখানে একটা কথা আছে কিন্তু, হ্যাঁ এখানে কথা কিন্তু বিষয়টা হচ্ছে এখানে কিন্তু দুইভাবে আছে, কিন্তু একটা আছে কিন্তু বিলিং অ্যাড্রেস, আর একটা আছে কিন্তু শিপিং অ্যাড্রেস। ঠিক আছে, আপনারা ট্রাই করবেন অবশ্যই বিলিং অ্যাড্রেসটা দেওয়ার জন্য। আমি বিলিং অ্যাড্রেসটা কেন কথা বলতেছি, কারণ হচ্ছে বিলিং হচ্ছে সে যে পেমেন্ট করবে। এখন মনে করেন আমি আমার ওয়াইফের জন্য কোনো কিছুটা আমি কী করলাম, পারচেস করলাম। ঠিক আছে, আলটিমেটলি পেমেন্টটা আমি করছি, মেইন পেমেন্ট করছি আমি, তার কাছে শুধুমাত্র শিপিং হচ্ছে। তো এখানে মূল গুরুত্বপূর্ণ লোক কিন্তু হচ্ছে যে পেমেন্ট করতেছে সে, তাকে ট্র্যাকিং করাটা। ঠিক আছে না? সো আপনারা ট্রাই করবেন বিলিং অ্যাড্রেসটা নেওয়ার জন্য। ওকে, আচ্ছা ওকে, তারপরে কি বলতেছে, ফার্স্ট নেম আছে, লাস্ট নেম আছে, তারপরে কি স্ট্রিট, তাই না? স্ট্রিট অ্যাড্রেস, স্ট্রিট অ্যাড্রেস বলতে সিটি আছে আমাদের। হ্যাঁ, সিটি আছে,
ও সরি, সিটি, সিটি আর স্ট্রিট আলাদা না? স্ট্রিট স্ট্রিট স্ট্রিট, আচ্ছা আমাদের এখানে স্ট্রিট অ্যাড্রেসের অবশ্যই ইয়া নেই না, ঘর নেই। স্যার অ্যাড্রেসটা মনে হয় অ্যাড্রেস, হ্যাঁ স্ট্রিট দেয়। অ্যাড্রেস আছে, হ্যাঁ ইয়েস ইয়েস ইয়েস, অ্যাড্রেস 1 এটা নিলে হবে, হ্যাঁ ঠিক আছে। তারপরে জি স্যার। সিটি আছে, রিজিয়ন, রিজিয়নও আই থিঙ্ক আমাদের আছে, আই থিঙ্ক আমাদের রিজিয়নও আছে। স্যার স্টেট, স্টেট। স্টেট, স্টেট কই সেটা দেখতেছি না। ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস, সিটি, ও রিজিয়ন, রিজিয়ন বলতে এইটা নাকি? কান্ট্রি, না কান্ট্রি তো আলাদা, কান্ট্রি তো আলাদা, কান্ট্রি তো আলাদা। রিজিয়ন কোনটা? রিজিয়নে কি আমাদের কাছে ঘর নাই? স্যার এখন নাই মনে হয়, আচ্ছা না স্টেটে তো থাকলে স্যার নাই, রিজন। রিজন না থাকলে না, ওটা দিব না, সমস্যা নেই, যেটা যেটা আছে এটা দিব। জি স্যার। আচ্ছা কান্ট্রি, কান্ট্রি আছে, কান্ট্রি দিব। পোস্টাল কোড আছে, জিপ কোড আছে আমাদের, তাই না? এই পোস্ট কোড আছে, জি স্যার। পোস্ট কোড আছে, পোস্ট কোড দিব। ওকে ফাইন, তাহলে আমরা একটা ভেরিয়েবলগুলো তৈরি করি, ঠিক আছে? আচ্ছা আমরা এবারে ভেরিয়েবলে চলে যাই। আমরা ভ্যারিয়েবলে চলে যাই। আমরা এগুলো আগে করছিলাম অনেক আগে, এই যেখানে করা আছে বহুত আগে করছিলাম, যাক তারপরে করি আর কি, নাকি দেখাই দিলেই হবে? এগুলো আমি বহুত আগে করছিলাম। এই যে এখানে সেরকম কিছুই নাই, জাস্ট আমাদের কী করতে হয় যে বিলিং অ্যাড্রেসের ক্ষেত্রে আমাদের এই যে এখানে যেতে হবে। আচ্ছা একটা করি, একটা না করলেও হবে না, একটা করি আগে। এই যে আমরা নিউতে যাব, ভ্যারিয়েবলে যাব, ডাটা লেয়ারে যাব, এখানে আমরা ভ্যারিয়েবল নেম দিতে হবে। নেমটা আমরা কোথা থেকে পাবো? নেমটা আমরা এখান থেকে পাবো, ঠিক আছে। কী নেম পাবো? এই যে মনে করেন ফার্স্ট নেম আমাদের দরকার, ঠিক আছে। আমরা এখান থেকে এই ফার্স্ট নেমকে আমরা কী করলাম? কপি করলাম, হ্যাঁ। তা ডাবল ক্লিক করলে হয়ে যাবে, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, শেষ। আর এখানে এসে আমরা নাম লিখে দেব, ঠিক আছে। DLV ফার্স্ট নেম, ওকে, দিয়ে আমরা সেভ দিয়ে দিব, হ্যাঁ। ব্যাস, আর কিছু করতে হবে না। এখন দেখি আমার এখানে কী কী আছে। আমার এখানে আগে অনেকগুলো তৈরি করা আছে, এগুলো দিয়ে কাজ হয়ে যাবে। আমার এখানে আছে হচ্ছে আমার এখানে সিটি আছে, কান্ট্রি আছে, সিটি আছে, কান্ট্রি আছে, মেইল আছে, ফোন নাম্বারও আছে, পোস্টকোডও আছে, ফার্স্ট নেম, লাস্ট নেম। আর তো কোনো কিছু বাকি নেই বোধহয়, আর কোনো কিছু বাকি নেই, মোটামুটি এখানে সবই আছে, হ্যাঁ। এইভাবে আপনারা কি করবেন, এই ডাটা লেয়ার ভেরিয়েবলটা এইভাবে আগে ইউজার ডিফাইন ভেরিয়েবল থেকে তৈরি করে নেবেন, ঠিক আছে। তৈরি করে এবার ট্যাগে চলে আসেন। নিউ, আমরা এখান থেকে এটা নেই, কনভার্সন আইডি। আচ্ছা এখন হচ্ছে আমরা এখান থেকে নিউ ভেরিয়েবল। স্যার এটা কি শুধু আমরা পারচেজ ট্যাগের জন্যই তো করব না স্যার? কেন, ওই যে বললাম না, লিডের কথা বললাম না, লিডের ক্ষেত্রে করতে পারবেন। জি স্যার, লিড জানি স্যার, হ্যাঁ মানে এখন ই কমার্সের জন্য শুধু তো পারচেজ এই কমার না? জন্য পারচেজ, ইয়েস ইয়েস, আর তো কোনো কিছুর জন্য প্রয়োজন নাই, এই তো। জি স্যার। হ্যাঁ ওকে, এখানে আমাদের মেইল অ্যাড্রেসের মধ্যে ইয়ে আছে, আমরা একটু দেখি। এই যে ইমেইল, ফোন নাম্বার, ফোন নাম্বার, ওকে। এরপর আমরা আসতেছি নাম, নেম 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 নেম, ফার্স্ট নেম,
ছাড়া চলে গেলাম মনে হয় না। ফার্স্ট নেম, আচ্ছা, লাস্ট নেম, স্ট্রিট, অ্যাড্রেসটা না, স্ট্রিট হচ্ছে অ্যাড্রেস, অ্যাড্রেসটা করছিলাম কি মনে হয় করিনি। তোর অ্যাড্রেসটা তো করা হয়নি। স্যার যেটি করছেন দেন আমরা দেন বুঝতে পারছি কিভাবে করতে হইব। অ্যাড্রেসটা না থাকলে এখানে আমার মেইন বিষয়টা হচ্ছে কি জানেন, এখানে আসতে চাইবে না। আচ্ছা, সিটি, সিটি, রিজিয়ন, রিজিয়নটা কি, রিজিয়নটা কাকে মিন করে, রিজিয়নটা রিজিয়নটা কাকে যেন মিন করে, রিজিয়ন 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 রিজিয়ন, আচ্ছা স্যার রিজিয়নে এটা কি আমরা বিভাগ বোঝায় নাকি? যেমন আমরা কুমিল্লার ক্ষেত্রে চট্টগ্রাম এরকম আমরা দিয়েছিলাম স্যার। তাই না? আচ্ছা, রিজিয়নে আমরা একটা কাজ করি, কান্ট্রি মেরে দিই। হ্যাঁ, যা দেখানো আমাদের কিন্তু দেখাবে, সমস্যা কি। সিটি মেরে দিই, যা হবে দেখা যাবে। কান্ট্রি তো কান্ট্রি আছি, সবগুলো ফিল করি আর কি। কান্ট্রি, এই যে পোস্ট কোড, আচ্ছা। আর স্ট্রিটের জায়গায় আমরা একটা কাজ করি, স্ট্রিটে আমরা একটা অ্যাড্রেস দিয়ে দিই। আমরা এখানে একটা দিয়ে দিই আর কি। হ্যাঁ, দিয়ে দিলাম আর কি, আপাতত সমস্যা নেই। আচ্ছা, এখানে আমরা একটা নাম দিই। ও আচ্ছা, এখানে আমাদের এখানে একটা নাম দেই। এটা হচ্ছে আমাদের কি লিখবো, ইউজার ডাটা। হ্যাঁ, না, এনহান্স দিয়ে দিই। এনহান্স কনভার্সন, তেরি যে যন্ত্রণা মাঝে মধ্যে লাগে। ওকে, এনহান্স কনভার্সন, সেভ। আচ্ছা, এবার আমরা ট্রিগারটা দিয়ে দিই। হ্যাঁ, ট্রিগারটা হচ্ছে আমাদের পারচেজ। আচ্ছা, এখন আমাদের হচ্ছে আজকে আমাদের ডেটটা দিয়ে দিই। আজকে আমাদের হচ্ছে 7 তারিখ। আপনার যে কোনো নাম ইয়া দিন, হ্যাঁ, যেটাতে আপনারা ভালো বুঝতে পারবেন। হ্যাঁ, আমি ডেট অনুযায়ী দিচ্ছি আর কি। এটা হচ্ছে পারচেজ, এনহান্স কনভার্সন, আপার স্কিল সবই দিয়ে দিলাম। আপার স্কিল লাগবে না, ব্যাচ 1 দিয়ে দিই। ব্যাচ 1, সেভ। আল্লাহ জানে কি হবে না, আল্লাহ জানো হয়, হওয়া উচিত। রিভিউ দেই। কন্টিনিউ দেই।
আসতেছে 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 ওকে চলে এসেছে দেখি আমাদের অবস্থানটা এখানে আছে তাই না দেখি তো আমাদের কি অবস্থা হয় এবারে add to cart view cart check out and finally purchase দেখি তো আমাদের কি ঘটনা ঘটছে কি ব্যাপার হয়েছে আচ্ছা এবার আমরা যাই আচ্ছা ভ্যালু আচ্ছা এখানে ইয়ার দেখাচ্ছে তাই না এটা বোধহয় আমরা ইয়াতে গেলেই পাবো ডাটা লেয়ারে যেতে হবে তো ডাটা লেয়ারে তো ডাটা আসছে কিন্তু ডেটাটা যেভাবে চাচ্ছিলাম সেভাবে তো দেখতে পাচ্ছি না এখানে ডেটাগুলো আসছে হ্যাঁ ডেটাগুলো যদি আমার আগে ইয়া করা এগুলো তো আসবে স্বাভাবিক কিন্তু 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 এই যে এখানে আপনারা এই যে ইয়াতে আসলেও ভ্যারিয়েবল আসলেও কিন্তু এই ডেটাগুলো পাওয়া যাবেন হ্যাঁ বিলিং অ্যাড্রেসগুলো ইয়াগুলো সব এখানে আসবে আচ্ছা এছাড়াও আরও ডাটা আসার কথা ইউজার প্রোভাইডেড ডাটা ইমেল আইডি ফার্স্ট নেম লাস্ট নেম সিটি রিজিয়ন এই যে আমাদের সব একই দিছিলাম এই জন্য সব একই আসছে হ্যাঁ আচ্ছা এখন আমি একটা জিনিস ইয়া করতেছি সেটা হচ্ছে যেটা আমি এক্সপেক্ট করলাম এইখানে আমি একটা এক্সপেকটেশন রাখছিলাম যে এইখানে ডেটাগুলো আলাদাভাবে আসবে এমনটা এক্সপেকটেশন ছিল কিন্তু বিষয়টা হলো না কারণ যেহেতু আলাদাভাবে আমাদের ইয়া করা হয়েছে সো ভাবছিলাম যে এটা আমাদের অবশ্যই আলাদাভাবে বিষয়টা হওয়া উচিত কিন্তু বিষয়টা তো আলাদাভাবে হলো না আচ্ছা এখানে একটা বিষয় আছে সেটা হচ্ছে যে এখানে যে ইয়েটা কাজ হচ্ছে কিনা হ্যাঁ এই জিনিসটা একটু খেয়াল করবেন ঠিক আছে এই যে ডেটাটা এই যেখানে লেখা আছে না এই সিম্বলটা যখন দেখবেন তখন বুঝবেন যে এনহান্স কনভার্সন হচ্ছে ঠিক আছে এটা এনহান্স কনভার্সনের একটা এই যে ইসি মোড হ্যাঁ যেটাকে এনহান্স কনভার্সন বলতেছে তার মানে এটা অ্যাক্টিভ হয়েছে ঠিক আছে আচ্ছা কিন্তু আমি আরও ভালোভাবে চাচ্ছিলাম ওকে ফাইন যাক এইটা হচ্ছে বিষয়টা এরকম ঠিক আছে এইরকমই আর কি এই হচ্ছে মোটামুটি আপনাদের হচ্ছে এনহান্স কনভার্সনের বিষয়টা বুঝাতে পারছি আপনাদেরকে কেউ আছেন জি স্যার এটা আরো ভালোভাবে হওয়ার কথা না সাথী এটা কিন্তু আরো ভালোভাবে হওয়া উচিত ছিল কারণ এই সিস্টেমে তো আমার আগের সিস্টেমে এটা আসছে ঠিক আছে নতুন যে আমি ট্যাগ সেট আপ করলাম তাতে আমার লাভ কি হলো তাহলে খুব বেশি তো এক্সট্রা কিছু তো পাচ্ছি না তাই না স্যার এটা তো
স্যার এটা তো আপনি লগ ইন করা দেখে আগের সিস্টেমে আসছে, যদি লগ ইন না করে তো অন্যজনে যে ব্রাউজার না 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 অন্যজনে যে ইউজার ব্রাউজার গুলো দিয়ে আসতো আর কি। না ওইটা না, বিষয়টা হচ্ছে যে যেভাবে আসুক এটা এইভাবেই এখানে আসবে। এটা পুরোনো সিস্টেমে এখানে আসতেছে, ডাটা লেয়ার ভেরিয়েবল এখানে আসতেছে, ঠিক আছে। বাট এখন বিষয়টা আসা উচিত কথা ছিল যে এই জায়গাটাতে আমাদের ট্যাগে এখানে আসার কথা ছিল। হ্যাঁ, এমনটাই মোটামুটি যতটুকু ধারণা পেয়েছি এখানে আমাদের আসা উচিত। ট্যাগে এখানেই আমাদের হচ্ছে আমরা ডেটাগুলো সব দেখতে পারবো, ঠিক আছে। কিন্তু এখানে দেখতে পাচ্ছি না। এখানেও মোটামুটি ডেটাগুলো সব দেখা যাবে আসলে সে যে ফিল করছে, ফিল করার পর কী কী ডেটা আসছে। ও আচ্ছা 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 সরি 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 আচ্ছা এবার বুঝতে পারছি বুঝতে পারছি বুঝতে পারছি বুঝতে পারছি। আচ্ছা এখানে আসবে, এখানে আসবে, হ্যাঁ জি স্যার। এখানে আসবে। তবে এখানে কখন আসবে জানেন? এখানে আসবে যখন আপনি লিড করবেন। লিড ভুল হয়েছে। যখন আপনি লিড জি করবেন স্যার, না, লিড লিড, জেনারেশনের জন্য করবো। হ্যাঁ লিড যখন করবেন তখন এই ট্যাগে দেখাই দিবে। হ্যাঁ, এই ট্যাগের মধ্যে সব জি লিডগুলো চলে স্যার। আসবে। তখন এই ইউজার ডাটাতে যাইতে হবে না, মানে সরি ডেটা লেয়ারে যাইতে হবে না। হ্যাঁ, তখন আপনারা এই ট্যাগে আসলে পাই জি যাবেন, স্যার। ঠিক আছে। এইটা আপনারা একটু কইরেন তো একবার। এই যে এখানে এসে কী করবেন, এই যে ইয়া দিবেন, লিড দিবেন, ঠিক আছে। এই যে এই কি বলে এটাকে, এই কি বলে গুগল অ্যাডটাকে, ঠিক আছে, একটা লিড ক্যাম্পেইন করবেন। হ্যাঁ, লিড ক্যাম্পেইনে এটা ম্যানুয়াল লিড ক্যাম্পেইন দিয়ে তারপর একটু করে দেখেন তো কী অবস্থা দাঁড়ায়। হ্যাঁ, দিয়ে তারপর এই স্যার সেম লিড করলে তো লিডের জন্য একটা ওয়েবসাইটটা দরকার পড়বে না? ওয়েবসাইট। ওয়েবসাইটে ইয়া করে নেন না, আপনাদের ওয়েবসাইটে যে কি বলে নাম ঠিকানা ইয়া করে নেন। এখানে একটা কি এক্সটেনশন লাগানো যায় না ব্যাক এন্ড থেকে, দেখেন না ওই যে একটু রোহানের হেল্প নিয়ে করা যায় কিনা, কীভাবে যেন করে এই জায়গাটায়। হ্যাঁ, একটা দরকার ফার্স্ট পেজে যাতে লিড থাকে, ফার্স্ট পেজে যাতে লিড থাকে, এরকম একটা করা যায় কিনা। রোহান স্যারকে নক দিলে আশা করি আপনাদের কাছে বিষয়টা সহজ ইজি হয়ে যাবে। হ্যাঁ, নতুবা যদি না থাকে তাও তো সমস্যা কোথায় এটাকে। ও না, এটা দিল তো আবার লিডই হয়ে যাবে, ফিরে ফিরে সরি পার্চেজই হয়ে যাবে। আমি যদি ফাইনাল ইয়া পর্যন্ত যাই তাহলে সেটা পার্চেজই হয়ে যাবে। হ্যাঁ, আপনারা এটা দেখেন তো এই ব্যাক এন্ডে ড্যাশবোর্ডে যে আপনারা এখান থেকে ইয়াগুলো কিছু করতে পারেন কি না, ওই ইয়াকে বইলে, আমাদের রোহান স্যারকে বইলে। হ্যাঁ, এখানে কিন্তু অনেক কিছু অ্যাড করা যায়। আমি এগুলো তো ঘাটাঘাটি করে দেখি নাই, আমার কাছে কোনো লিডের কোনো ইয়াও নাই, ওয়েবসাইটও নাই। একটা লিডের একটা ওয়েবসাইট থাকলে আসলে বিষয়টা নিজে দেখতে পারতাম, বাট বিষয়টা দেখতে পাচ্ছি না, বিষয়টা দেখতে পাচ্ছি না। এটা একটু ঠিক দেখেন, আছে স্যার, এটা চেষ্টা করব। আপনাদের জন্য একটু ট্রাই করে স্যার, হ্যাঁ। স্যার আমার একটা সমস্যা ছিল। হ্যাঁ বলেন। স্যার আপনি যে কনভার্সনটা এখন করলেন, ইনহ্যান্স কনভার্সনটা আমি সাথে সাথে করছি, হ্যাঁ, মানে আমারটা ফায়ার হইতেছে না। দেখি তো স্ক্রিন দেখেন। জি স্যার।